কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি আমি তো বস অফিসের বর্তমানে, তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লক্ষ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে চান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না, আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না।